বন্ধুরা, ঝিঙের তো নানা রকম রেসিপি তোমরা করেছো। আমিও বেশ কয়েক রকম ঝিঙের রেসিপি করেছি, কিন্তু আজকে আমি তোমাদের কাছে ঝিঙের সাথে মুগের ডাল দিয়ে একটা নতুন ধরনের রেসিপি তৈরি করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা, তাহলে কিন্তু বুঝতে পারবে না যে কী করে এই রান্নাটি করছি। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। ঝিঙের রেসিপি করবার জন্য এখানে লাগবে মুগের ডাল, আলু আর ঝিঙে। এই যে দেখছো এখানে ঝিঙেটা নিয়ে নিয়েছি আর আমি কেটেও নিয়েছি অলরেডি। এবারে আমি প্রথমে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে এক বাটি দিয়ে দিলাম এখানে মুগের ডাল। মুগের ডালটাকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে কিন্তু এটা একটু ভাজা ভাজা করে নেব। এই লাল লাল করে মুগের ডালটা ভাজলে কিন্তু বেশ টেস্ট লাগে খেতে। খাবারের সময় রেসিপিটি কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথে কিন্তু অবশ্যই জমে যাবে। তাই বাড়িতে অনুরোধ রইল যে এই রেসিপিটি তৈরি করবার। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমার কিন্তু ডালটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু জল দিয়ে ডালটাকে ধুয়ে নেবো, নিয়ে কড়াটাকে আবারও পরিষ্কার করে নেবো। এই যে দেখো বন্ধুরা, করে নিয়েছি অলরেডি। এবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম 6 টেবিল স্পুন মতো সর্ষের তেল, আর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 5 ফোড়ন। আর তোমরা চাইলে এখানে বন্ধুরা শুকনো লঙ্কাও দিতে পারো, তবে আমি দিইনি, তবে দিলে ভালোই লাগবে। এই যে দেখো, এবার একটু ছোট ডুমো করে কেটে রাখা আলু, যেরকম আমরা পোস্তর আলু কুটি সেরকমভাবে আলু দিয়ে দিলাম। এখানে দুটো আলু আছে। আলুটা লাল লাল করে ভেজে আমি দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদা ছেঁচা। এখানে আদা বাটা বা ছেঁচা যে কোনো ধরনেরই দিতে পারো। সাথে দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটো আর আদা দিয়ে আলুর সঙ্গে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এই যে আদার যে কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো, দেখো দেখতে থাকো বন্ধুরা, এই ঝিঙেরগুলির মধ্যে আমি একটি বড় সাইজের ঝিঙে দিয়েছি, 2টি ঝিঙে নিয়ে নিই বন্ধুরা। আর এই ঝিঙেটা দিয়ে আমার তৈরি করা হয়ে যাবে, তাই জন্য। এবার দেখো ঝিঙেগুলোও কিন্তু বেশ বড় বড় করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন কিন্তু পরে আবারও লেগেছে আমার, সেটাও দিয়ে দেবো একটু চেক করে নিয়ে। 1 চামচে নুন দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতক্ষণ দেখছো বন্ধুরা, অথচ একটি লাইক করনি, প্লিজ বন্ধুরা একটি লাইক দিও। এবার আমি দিয়ে দিলাম একটুখানি এই জল, আর জলটা দেবার পর আমি দিয়ে দিলাম ওই যে ধুয়ে রাখা মুগ ডালটা। অল্প একটু জল দিলাম বন্ধুরা, কারণ না হলে একটু বসে যেতে পারতো। যদিও ঝিঙে থেকে জল বেরোবে, কিন্তু যেহেতু মুগের ডাল আর আলুটাও আছে সেই কারণে অল্প একটু জল দিলাম। দিয়ে আমি ভালো করে ডালটা দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে করব, কোনো রকম কিন্তু লঙ্কা গুঁড়ি দিইনি। তোমাদের যদি মনে হয় লঙ্কার গুঁড়ো দেবে সেক্ষেত্রে কিন্তু দিতে পারো। এবার আমি দিয়ে দিলাম ছোট 1 গ্লাস মতো জল। জলটা কিন্তু খুব বেশিও দেব না, আবার কমও দেব না, সেরকম পরিমাণে দিতে হবে, যাতে একটু ঝিঙে আলুগুলো একটু ডুবে যায়, সেরকম অনুসারে জলটা দেবো। আর ঝিঙে থেকে কিন্তু জলটা বেরোতে অলরেডি শুরুও করে দিয়েছে। এবার আমি চাপা দিয়ে রাখলাম 6 মিনিট মতো। 6 মিনিট বাদে ফিরে এলাম। দেখো বন্ধুরা, আর এই রেসিপিটি কিন্তু একদম ডালগুলো কিন্তু একটু গোটা গোটা থাকবে, একদম সম্পূর্ণরূপে গলে যাবে না। গলে গেলে সেটা কিন্তু দেখতে বা খেতে দুটোই কিন্তু ভালো লাগবে না। আমি কিন্তু চেক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঝিঙে আর আলু কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। একদম কম তেল মশলায় এত সুস্বাদু একটি রেসিপি তৈরি হয়ে যায়। আর গরমকালের জন্য অত্যন্ত উপকারী কিন্তু ঝিঙে, তাই বাজার থেকে অবশ্যই যখন ঝিঙে কিনে নিয়ে আসবে, এই ঝিঙের এরকম নানা রকম রেসিপি কিন্তু বাড়িতে তোমরা তৈরি করো। এবার আবারও আমি কিন্তু দিয়ে দিলাম নুন, কারণ নুনটা একটু কম হয়েছিল, সেই কারণে আমি প্রথমেই বলেছি। এবারে আরেকটুখানি চাপা দিয়ে রাখলাম 2 মিনিট মতো। 2 মিনিট বাদে চাপাটা খুলে আমি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আবারও একটু চাপা দিয়ে রেখেছিলাম এই 1 মিনিট মতো। দিয়ে কিন্তু দেখো একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সেটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা। বন্ধুরা, একটি অবশ্যই লাইক দিও, একটি লাইক কিন্তু আমাকে পরের ভিডিও বানাতে অত্যন্ত উৎসাহিত করে। এই কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগবে বন্ধুরা, তাই জন্য এরকম ছোট ছোট টুকরো করে কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিলাম। এখানে আমি 3খানা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলা, আর সাথে যেহেতু নিরামিষ রান্না দিয়ে দিচ্ছি ঘি। অবশ্যই ঘি গরম মশলাটা অবশ্যই দেবে বন্ধুরা, কারণ নিরামিষ রান্নায় একটু ঘি গরম মশলা না দিলে কিন্তু স্বাদ হয় না। দেখে বুঝতেই পারছো যে রান্নাটা কতটাই টেস্টি হয়েছে।
ব্যাস এবারে আমি বন্ধ করে দেবো, দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে লুকসটা দেখাচ্ছি। রেসিপিটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। তৈরি করে ফেললাম ঝিঙে দিয়ে আলু মুগের ঘন্ট। রেসিপিটি দেখে অবশ্যই হাইপ দিও, যারা হাইপ দিচ্ছ তাদের আমি অবশ্যই ব্যাক করে দেব। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও তোমরা যোগ দিতে পারো। আবারও আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।